নিজের বংশের লোক কথা মানে না, নিজের আত্মীয়ের লোক কথা মানে না, নিজের চাচা কথা মানে না। আবুল আহাব দুশ্মনী শুরু করেছে, সূত্রতা শুরু করেছে। তার সঙ্গে যখন সূত্রতা দুশ্মনী শুরু করে দিল, ভাই আল্লাহর নবী ভাবলেন, আমি তাইফ নগরে, আমি তাইফে ছিলাম, আমার দুধ মার বাড়ি, হালেমার বাড়ি, 6 বছর পর্যন্ত আমি ওইখানে ছিলাম। আমার কথা হয়তো তাইফের লোকেরা আমার কথা হয়তো মানবে। আল্লাহর নবী চলে গেলেন ভাই তাইফ নগর। মক্কা থেকে তাইফ হলো 90 কিলোমিটার রে ভাই, অনেক দূর ভাই আমার। আপনাদের এই কাটিহার থেকে আমার বাড়ি মোটামুটি 150 কিলোমিটার, কিন্তু আমাদের আশেপাশে চলে যাবে রে ভাই 90 কিলোমিটার হচ্ছে মানে তাইফ। ওই তাইফ নগরে চলে গেলেন আল্লাহর নবী। আর ওইখানে তাইফে যাওয়ার পরে ওইখানে 3টা নেতা আছে, বড় বড় 3টা গুন্ডা মাস্তান। ওই 3টা নেতার কাছে গেলেন। একটা নেতাকে আল্লাহর নবী গিয়া যখন বললেন, দিনের দাওয়াত দিতে গেলেন যে আমি যখনই দিন প্রচার করার জন্য এসেছি, আমি একটু তাবলীগ করার জন্য এসেছি, দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আপনাদের মতামত কি বলেন তো, আমি কি দিনের প্রচার করতে পারি? এরা তখন একজন বলল, আমি তোমার সঙ্গে কথাই বলবো না, তোমার সঙ্গে কোনো কথা নাই আমার, তুমি আমার কাছ থেকে চলে যাও। এখান থেকে আল্লাহ নবী চলে গেলেন, বলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না, চলে যাও। আল্লাহ নবী ওই নেতার কাছ থেকে চলে আসলেন। আবার আর একটা নেতার কাছে গেলেন। আর একটা নেতাকে গিয়ে যখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ওই নেতাকে যখন বললেন, ওই নেতা বলছে, দুনিয়া থেকে আল্লাহ মানুষ পায়নি যে তোমাকে নবী করেছে মক্কাতে এত লোক থাকা শর্তে, তোমাকে নবী করেছে। আল্লাহ কি লোক ঢুঁড়ে পায়নি যে তোমাকে ইয়াতিম মাওড়া আর তোমাকে এরকম একটা গরিব দরিদ্র লোক, আর তোমাকে নবী করেছে। আর কি মক্কাতে লোক ছিল না? যাও এখান থেকে, আমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহ নবী ওইখান থেকে ওই নেতার কাছ থেকেও চলে গেল। আবার আর একটা নেতার কাছে যখন গেল, ও তখন বলল যে দেখো, তুমি যদি অরিজিনালের নবী হও তাহলে তোমার কথা মানা যাবে না, আর তুমি যদি ডুপ্লিকেট হও তাহলে তো তোমার কথার কোনো কথা শোনাও যাবে না, আর তোমার কথাও মানা যাবে না। যাও, তুমি এখানে আমার কাছে কোনো কথা বলিও না, আমার কাছ থেকে চলে যাও। আবার ওই নেতার কাছ থেকে চলে গেল। ওইখান থেকে যখন চলে গেল রে ভাই, কি করবে, ব্যাপার খারাপ। এবার 3টাই নেতা কথা মানলো না। আল্লাহর নবী দেখে কয়েকদিন থেকে ওখান থেকে আবার যখন আল্লাহর নবী রাস্তা নিয়ে নিলেন যে আবার রওনা হচ্ছে, চলে আসবে মক্কা। এবার ওই 3টা নেতা, 3টা গুন্ডা মাস্টার করলো কি, ছেলেরাকে, যুবকগুলোকে ছেলেরাকে হুলকে দিল যে একে মারো আর মারো আর তাড়াও। এবার ছেলেরা আবার পিছনে লেগে গেল, পিছনে হুলকা দিল। এইবার আল্লাহর নবী কেউ পাথর মারে, কেউ ধুলা চালায়, কেউ কাদা চালায়, কে খিস চালায়, গোবর চালায়, আর পাথর মারে, আর সব থাবড়ি বাজায়, হাল্লা করে, আর পিছন দিকে থেকে চিৎকার করে, আর সবাই যায় রে ভাই। এত মারতে লাগলো। একটা 2 সাইডে উঁচা উঁচা পাহাড়, আর নিচে জায়গাটা দিয়ে রাস্তা, নামটা দিয়ে রাস্তা। আল্লাহর নবী ওই নাম দিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে, নামতেমক করে হেঁটে চলে যাচ্ছে। আর এরা পাহাড়ে 2 সাইডে লোক চড়ে নিয়েছে, ছেলেগুলো সব যুবক ছেলেরা, অনেক ছেলে চলে নিয়ে পিছন ধরে নিয়েছে। আর সবাই খালি ঢেল মারছে, পাথর চালিয়ে মারছে, আর গোবর চালাচ্ছে, কাদা খিস চালাচ্ছে, আর হাল্লা করছে, থামড়ি বাজাচ্ছে, মনে হচ্ছে এটা পাগল না ক্যাপা, এরকম পাগলের মতন করছে। আর সব মারছে, মারতে 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 3 মাইল পর্যন্ত, 3 কিলোমিটার পর্যন্ত মারতে মারতে নিয়ে গেল রে ভাই। আল্লাহর নবীর সারা শরীর এমন হয়ে গেল, সারা শরীর আল্লাহর নবীর কোনো এমন একটা জায়গা বাকি ছিল না যে এই জায়গাটাতে পাথর লাগে না। সারা শরীর ঝাঁঝরের বিধিনার মতো হয়ে গেল, সারা শরীরকে ঝাঁঝরা করে দিল রে ভাই। মেরে 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 রক্তে রক্তাক্ত হয়ে গেল। দয়ার সাগর নবী আমার, দয়ার সাগর নবী আমার, আল্লাহর নবী করলেন কি যখন
এইভাবে পাথর মারতে লাগলেন। রক্ত মেখে আল্লাহর নবী লাল হয়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এরা যখন পাথর মারতে মারতে পাথর দিয়ে ঢেকে দিল, এইবার অজ্ঞান হয়ে পড়ে গেছে রে ভাই। এবার যখন ওইখানে একটা আঙ্গুরের বাগানওয়ালা ছিল, ওই বাগানওয়ালা যখন আসলো, ওই বাগানওয়ালাটা যখন আসলো, এরা তখন ছেড়ে সব লাগলো পালাতে 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 পালিয়ে গেল। এবার ওখানে আল্লাহ নবী একটা গাছে হিলান দিয়ে সে জায়গাতে বসলো। একটা কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী এখানে পাথরের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন। আবার একটা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী ওই আঙ্গুরের বাগানে গিয়ে যখন গাছে হিলান দিয়ে দিল, হিলান দিয়ে যখন বসলো, তো হিলান দিয়ে যখন বসে গেল রে ভাই, তখন এরা ওই বাগানওয়ালা যখন আসলো এরা পালিয়ে গেল। এইবার ওইখানে বেহুশ হয়ে আল্লাহর নবী পড়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। জিবরাইল বললেন যে তুমি আজকে তাইফের লোকেরা এমন করে মেরেছে, এত রক্তাক্ত করেছে, যদি তুমি অর্ডার করো আমি পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এসেছি, আযাবের ফেরেশতাকে নিয়ে এসেছি, এরাকে আমি অর্ডার করব দুই সাইড থেকে পাথরগুলোকে উঠে পাহাড় উঠিয়ে এরাকে চেপে পিছে মেরে দেবে, সবকে ধ্বংস করে দেবে। তুমি কি বলছো বলো? আল্লাহর নবী বললেন জিবরাইল এটা তোমার অর্ডার না আল্লাহর অর্ডার। জিবরাইল বললেন এটা আল্লাহর অর্ডার নয়, আমার অর্ডার নয়, এটা যদি আপনি অর্ডার করেন তাহলে এই কাজটা আমি করে দেব। আল্লাহর নবীর দিক দেখে এত ময়ে লেগেছে, বলছে যদি অর্ডার করেন তাহলে আমি এই কাজটা করে দেব। আল্লাহর নবী বললেন না, এই কাজটা করতে হবে না, এই কাজটা করতে হবে না। হয়তো ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি, আজকে ওরা মারলো কিন্তু ওরা হয়তো বুঝেনি। এদের উরুস জাত, এদের সন্তান, এদের আওলাদ, এমন সময় আসবে এরা দিন মেনে নিবে, কলমা পড়ে নিবে, এরা মুসলমান হয়ে যাবে, না এরাকে ধ্বংস করতে হবে না। আল্লাহর নবী সেখান থেকে আবার বাড়ি চলে গেলেন। যে আল্লাহর নবীকে কত মেরেছিলেন, কত কষ্ট দিয়েছিলেন, কত আঘাত খেয়েছেন এই দিনের জন্য, এই ইসলামকে টিকে রাখার জন্য, ইসলাম ধর্মকে প্রচার করার জন্য, এই দিনকে প্রচার করার জন্য কত কষ্ট, কত তাকলিফ, কত মার খেয়ে গাইল খেয়ে কত কষ্ট করে আল্লাহর নবী যখন ওই ওহদ যুদ্ধে যখন তার যখন দাঁত ভেঙে দেয়, আল্লাহর নবীর দাঁতগুলোকে ভেঙে দিয়েছিল, সামনের দাঁতগুলোকে ঝরিয়ে দিয়েছিল। আল্লাহর নবী মুখ লড়াতে পারে না, কোনো শক্ত জিনিস খেতে পারে না। ভাইরে আমার, যখন ওর দাঁত ভেঙে গেল, আর করে কি সাবু বাল্লি রেনে, আটা রেনে রেনে, ঘাটি রেনে, খিচড়ি রেনে রেনে খায়, মুখ লড়াতে পারে না। আল্লাহর নবী কত নরম জিনিস খেয়ে খেয়ে দিন কাটায়, কত কষ্ট করেছে ভাই আমার। আল্লাহর নবীকে একদিন আল্লাহর নবী ওর মায়ের কবরের কাছে গিয়ে খুব কাঁদতেছে, আমিনার কবরের কাছে গিয়ে খুব কাঁদছে। সাহাবীরা সঙ্গে আছে আল্লাহর নবীর, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এত কেন কাঁদতেছেন, এত কেন কাঁদতে লাগলেন নবী গো? আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন, এরে আমার সাহাবারা দুটো আঙ্গুল দেখালেন, আমি দুইটা কারণে কাঁদতেছি রে সাহাবীরা। আল্লাহর নবী অনেকক্ষণ কাঁদার পর আল্লাহর নবী যখন ঠাহুর হলেন, স্থির হলেন রে ভাই, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি কি দুটা কারণে কাঁদছিলেন, আর এত কেন কাঁদছেন বলুন তো? আল্লাহর নবী বললেন রে সাহাবারা, আমি এইটাই একটা কারণে কাঁদতেছিলাম যে আজকে আমার মা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকত, আমার মা যদি দুনিয়ার বুকে জীবিত থাকত, আজকে আমার মার সামনে আমার মনের কথাগুলো বলতো, মা আমাকে তাইফের লোকেরা পাথর মেরেছিল, মা আমার মাকে আমি বলতাম, মা গো আমাকে তাইফের লোকেরা এত পাথর মেরেছিল, মা আমার সারা শরীরকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল গো মা।
আজকে আমার বাপের দেবের মুখে বেঁচে নাই রে সাবারা। আমার মনের কথা আমি কাকে বলবো, আমার দিলের কথা কাকে শোনাবো, কাকে বলবো। আজকে আমার মা যদি পৃথিবীর মুখে বেঁচে থাকতো, আমার মা আমার মাথা লড়ত, আমার গা লড়ত, পিঠ লড়ত, গতরে হাত বুলাতো, কত কান্ত। আমার মা বলতো, বেটারে তোকে কত পাথর মেরেছিল রে বেটা, তুই মাটিতে পড়া কত কেঁদেছিলি, কত লাটপাট করেছিলি, কত চটপাট করেছিলি রে বেটা। রে মোহাম্মদ, তোর কত কষ্ট হয়েছিল রে তো। আজকে আমার মা বেঁচে থাকলে আমার মনের কথাগুলো আমার মাকে বলতাম, আমার অন্তরের কথাগুলো আমার মাকে গুলে গুলে বলতাম। আজকে আমার মা পৃথিবীর বুকে নাই রে সাবারা, আমার মাকে আমার মনের কথা বলতে পাই না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মনে হচ্ছে তাইফের পাথর মেরেছিল তাইফের লোকেরা, ওই জায়গা থেকে আপনি বেশি কষ্ট পেয়েছিলেন, মানে ওই যে ওহদের যুদ্ধে আপনার দাঁত ভেঙে দিয়েছিল, আপনার সামনকার দাঁত পাথর মেরে ভেঙেছিল, তো মনে হয় ওই জায়গাতে আপনি বেশি কষ্ট পেয়েছিলেন। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবারা, আমার সামনের যে দাঁতগুলো ভেঙে দিয়েছিল আমি অতটা কষ্ট পাইনি। আমি 5-7 দিন 10 দিন পর্যন্ত ভারী জিনিস, শক্ত জিনিস চাবাতে পারিনি, মুখ লড়াতে পারিনি, চাবিয়ে খেতে পারিনি, অথচ অত কষ্ট আমি পাইনি। দাঁত ভাঙাতে আমি অত কষ্ট পাইনি, আমি যতটা কষ্ট তাইফের লোকের কাছে পেয়েছিলাম। এমন করে তাইফের লোকেরা পাথর মেরেছিল, আমার শরীরে এমন একটা জায়গা বাকি ছিল না, ঝাঁঝরের বিছনার মতো করে আমাকে মেরেছিল। আমি ব্যথা সহ্য করতে পারছিলাম না, আমি বরদাস্ত করতে পারছিলাম না, আমি জমিনে মানে পড়ে গেলাম। ওরে আমার সাহাবার, আজকে মা বেঁচে থাকলে মার সামনে আমি বলতাম, আমার মা কাঁদতো আর আমার গায়ে হাত বুলাতো, আমার পিঠে হাত বুলাতো, আমার মা কত কাঁদতো আমার জন্যে ভাই। কিন্তু আমার মা আজকে দুনিয়াতে বেঁচে নাই, ওই জন্য আমার মায়ের জন্য আমি এই কবরের কাছে, আমার মা আমিনার কবরের কাছে বসে বসে আমি কাঁদতেছি রে ভাই। তো ভাই আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন, মা কোন জিনিস। যার পৃথিবীতে মা নাই ওর দুনিয়াতে স্বাদ নাই, যার মা নাই ওর গা নাই, যার মা দুনিয়া ছেড়া চলে গেল, দুনিয়ার স্বাদ চলে গেল, পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। পৃথিবীতে মার সমান দরদের জিনিস, ময়ের জিনিস আর কেউ নাই রে ভাই। ভাইরে আমার, বাবা হচ্ছে জোরের জিনিস, তাবের জিনিস। বাপ থাকলে শক্তি থাকে, বাপ থাকলে ক্ষমতা থাকে, বাপ হচ্ছে মাথার তাজ, বাবা হচ্ছে মাথার ঢাল, বাপ হচ্ছে মাথার মানে ঢাল। আপনি কোনো অন্যায় করে আসেন, আপনাকে ধরবে না, আপনার বাবার কাছে যাবে, বলবে আপনার বেটা অন্যায় করেছে, আপনার বেটায় ভুল কাজ করেছে, খারাপ কাজ করেছে, আপনি আমাকে বিচার দেন, কি বুঝান দিচ্ছেন দেন, কিন্তু আপনার বেটা এটা করেছে। যেদিন বাপ মরে যাবে, আপনার ছাতা শেষ, মাথার ঢাল শেষ, সেদিন আপনাকে ডাইরেক্ট ধরে নেবেন। যদি কোনো ভুল করেন আপনাকে ডাইরেক্ট ধরে নেবে রে ভাই। তো বাপ হচ্ছে জোরের জিনিস, মা হচ্ছে স্বাদের জিনিস। মার মতন স্বাদের জিনিস পৃথিবীতে নাই, মা চলে গেলে আর স্বাদটা পাবেন না রে ভাই। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই,
কবে আসবে ছেলে ফিরে, কে ডাকিবে আম্মা বলে, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা আমাকে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। কত নিশিরাইতে ऐसा দেখি বাড়িতে, মাগো মা আসিয়া মারাছে মোর বসিয়া, এমনি মায়ের কথা কেমন করে ভুলি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাকে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। ভাইরে আমার, মা এমন জিনিস, কোথাও চলে গেলে মা সারা রাত ঘুম যাবে না, মা সারা রাত জায়গা বসে থাকে। যখন বাড়ি আসবেন একবার আওয়াজ দিবেন, গেটে মা চেতন হয়ে আছে, মা কান খাড়ো করেছে, আমার সোনা আসছে, আমার লাল আসছে, আমার কলেজার টুকরা আসছে, একবার আওয়াজ দিবেন, মা চট করে দৌড়িয়ে উঠবে, গেট খুলবে, কপাট খুলবে, বেটা কোনটা গেছিলে, কেন রাত্রে যাচ্ছ বাবা, কোনটা গেছিলে, রাইতে বেড়া ভালো নয়, কোনটা কোনটা বেরিয়ে বেড়াচ্ছ, কেনে যাচ্ছ বাবা, তুমি সন্ধ্যা লাগবে বাড়িতে থাকো, রাত্রে কোথাও যাবে না, দিনে যাবে, যেখানে যাবে দিনে যাবে, কিন্তু রাত্রে যেও না বাবা, যুগ জমানা ভালো নাই, দেশের পরিস্থিতি ভালো নাই। মা কত সান্ত্বনা দিবে বেটার জন্য, মা নিন যায় না, মা ঘুম যায় না, বেটা বিদেশে থাকে, মা সারা রাত মার কলজা খালি মানে ধাক ধাক করবে, আমার বেটা বিদেশে আছে, ছত থেকে পড়ে গেল নাকি, তার কাটা ঢুকে গেল নাকি, বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি, বেটা কি হয়ে গেল, সারা রাত মা বেটার লেগা দোয়া করবে, সারা রাত কানাকাটা করবে, খালি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ আমার ছেলেকে, আমার কলিজার টুকরা আল্লাহ তুমি সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনিও, আল্লাহ বাড়ি ফিরিয়ে এনে আমার বুকে দিল লাগাইও, আল্লাহ আমার ছেলেকে জানো আবার আমি ফিরিয়ে পাই, আল্লাহ তুমি যেমন হাসতে খেলতে নিয়ে গেছো, হাসতে খেলতে আমার ছেলে যেন বাড়ি আসে। মা সারা রাত দোয়া করে, হায় রে দয়ার মা, মায়ার মা, প্রেমের মা, কত কলেজার টুকরা মা, সেই মা দুনিয়া থেকে চলে গেছে ভাই, মা কবরে পড়ে আছে, যার যার মা চলে গেছে সে বুঝতে পারছেন, যখন মা বলে তখন ভেতরটা কেমন বলে ভাই, আমার মা নাই, মা মারা গেছে ভাই। যখন জালসা করে রাত্রে বাড়ি যায়, মা যখন বেঁচে ছিল একবার ডাক দিতাম, মা কপাট খুলে বেরিয়ে যেত, এখন মা পৃথিবীতে নাই, জলসা করে বাড়ি যায়, কে গেট খুলবে রে ভাই, কে কপাট খুলবে, কপাট খোলার কেউ নাই। লোক যখন সামনে মা বলে, ভিতরটা আফসোস করে, হাই রে মা, আমার মা বেঁচে থাকলে আজকে মা বলে ডাক দিতাম, কত মা বলতাম, মার জন্য কত খাওয়ার জিনিস নিয়ে যেতাম, কত কি দিতাম মাকে, আজকে পৃথিবীতে মা নাই, কাকি মা বলে ডাকবা। যার মা বেঁচে আছে তার মায়ের সেবা করেন ভাই, আমার মার খিদমত করেন, মার ইজ্জত করেন, সেবা করেন, তাবেদারি করেন, মাকে খুশি করেন, মাকে সন্তুষ্ট করেন, মাকে দেখেন ভাই, মার সামনে জোর করে কথা বলিয়েন না, মাকে খেকড় মারিয়ে না, ধমক দিয়ে না, মাকে চোখ মুখ দেখাইয়েন না, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, বাবাকে দেখেন রে ভাই, মা হারিয়ে গেলে, বাপ হারিয়ে গেলে পৃথিবী তার খুঁজে পাবেন না দয়ের জিনিস, মায়ের জিনিস আর পৃথিবীতে কারো থাকবে না ভাই। তো দেখেন, যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, মার জন্য আজকে দান করেন, মার জন্য সাদকা করেন, খয়রাত করেন, মা পড়ে আছে, এত দয়ার মা, মায়ার মা, আজকে মা কবরে শুয়েছে রে ভাই, আজকে মাকে ডাকেন,
আর দেখেন যে মা আজকে মানে কত কি আপনার জন্য কষ্ট করে দাঁতে দড়ে দে পিঠে গামছা বেঁধে ছয় সম্পত্তি উপজে বাপ আর মা বাড়ি ঘর বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, সাই সম্পত্তি রেখে গেছে। আজকে মা পড়ে আছে, বাবা কবরে পড়ে আছে, বেটারা ভোগ করছে, দুনিয়াতে মাস্তি করছে। আজকে বাবার জন্য দান করেন, আমার জন্য দান করে না। দেখেন ভাই, একদিন আপনিও বুড়ো হবেন, আপনিও মারা যাবেন, আপনিও কবরে যাবেন, কিন্তু সেদিন বুঝবেন যে কি মানে দুনিয়ার মজা। ভাইরে আমার, আজকে বাপমার জন্য যদি আপনি দান করেন, আপনার ছেলেরাও আপনার জন্য দান করবে। ভাই আমার, আসেন, যার মা বাপ মরে গেছে তার জন্য দান করেন, যার বাপ মা বেঁচে আছে তার জন্য দান করেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বাপ মা বেঁচে আছে, আল্লাহ যেন আমি আমার বাবার জন্য দোয়া করতে পারি, আল্লাহ আমার বাবার সেবা তাবেদারি করতে পারি, খিদমত করতে পারি, আমার মায়ের যেন হক আদায় করতে পারে, বাবার হক আদায় করতে পারে। এইভাবে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ আমার মার সেবা করতে পারি, বাবার সেবা করতে পারি, আল্লাহ আমার বাপ মার সেবা তাবেদারি করার আমাকে যোগ্যতা দাও, শক্তি দাও, ক্ষমতা দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও। মার কথায় রাগ করবেন না, বাবার কথাতে রাগ করবেন না, মা বাবার সেবা করেন, তাবেদারি করেন। ভাই আমার দেখেন, আমি এখানে দেখতে চাই আপনারা আসেন, একটু মার জন্য কে দান করছেন, মাকে কেটা ভালোবাসছেন, ভাই এখানে তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই। আমি দেখতে চাই যে আজকে মায়ের জন্য মাত্র 1000 টাকা করে টাকা যে আমি মার জন্য দান করলাম।